স্বাগত আপনাদের সকলকে আমার HNIQ চ্যানেলে। আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স আমি আজকে আবারও চলে এসেছি ফটোশপের আরেকটি টিউটোরিয়াল নিয়ে। এর আগে টিউটোরিয়ালে আমি বলেছিলাম ভিউয়ার্স ফটোশপে সিলেকশন আমরা মূলত চারভাবে করতে পারি, তার দুইটা ব্যবহারও দেখিয়েছিলাম, একটি পেন টুল একটি মার্কি টুল। তো ভিউয়ার্স আজকে আমি বাকি দুইটা টুলের ব্যবহার দেখাবো, একটি হলো ল্যাসো টুল আর একটা হচ্ছে কুইক সিলেকশন টুল। সো ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স চলুন আর দেরি না করে আমরা দেখে নিই কীভাবে আমরা ল্যাসো টুল আর কুইক সিলেকশন টুল দ্বারা সিলেকশন করতে পারবো। সো ভিউয়ার্স আমরা এখন ফটোশপে যাব। এখন দেখেন ভিউয়ার্স এখানে সবার আগে যে আমি দুটো জিনিসের কথা বললাম, যে একটা হচ্ছে কুইক সিলেকশন টুলের কথা আর একটা হচ্ছে ল্যাসো টুলের কথা। সবার আগে ভিউয়ার্স কুইক সিলেকশন টুলটা আমি আপনাদের দেখাচ্ছি, কারণ এটা একটু শর্ট আর এটা তাড়াতাড়ি হয়ে যাবে। সো এটা আগে দেখাই দিই আপনাদেরকে। এখন দেখেন ভিউয়ার্স এখানে নিউ সিলেকশন বলতে ভিউয়ার্স আপনারা যখন সিলেকশন করে নেবেন, তারপর যদি মনে হয় যে কোনো একটু সিলেকশন আপনি আরো নতুন করে করতে যাচ্ছেন বা করতে হবে, তাহলে এই নিউ সিলেকশনের মাধ্যমে এটা করতে পারেন। তারপর আবার এখানে আছে অ্যাড টু সিলেকশন বলতে ভিউয়ার্স বোঝাচ্ছে যে আপনি সিলেকশন হয়ে যাওয়ার পরে যদি মনে হয় যে আপনার সিলেকশনে কোনো কিছু বাদ আছে, আপনি একটু অ্যাড করবেন তার মধ্যে, তাহলে এই অ্যাড টু সিলেকশনটা করতে পারেন। তারপর ভিউয়ার্স এখানে হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা সিলেকশন হয়ে যাওয়ার পরে যদি আপনি সিলেকশনের মধ্য থেকে কিছু কাটতে পারেন, যে এটা এক্সট্রা হয়ে গেছে এটা কমাবো, তাহলে এই সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন থেকে আপনি এটা কাটতে পারেন। সো ভিউয়ার্স এখানে কুইক সিলেকশন টুলের এই যে প্লাস চিহ্নটা দেখতেছেন, এটা জাস্ট আপনি ছবির উপরে জাস্ট ক্লিক করবেন, এইভাবে জাস্ট ক্লিক করবেন, তাহলে দেখবেন ভিউয়ার্স আপনাদের সিলেকশনটা হয়ে যাবে। এই সিলেকশনটা অনেক ইজি ভিউয়ার্স, অনেক তাড়াতাড়ি করে হয়ে যায়। এখন একটা জিনিস দেখেন ভিউয়ার্স, আপনি যদি যেমন কি এই কানের সিলেকশনটা বাকি আছে, আপনি যদি এদিকে এসে ক্লিক করেন তাহলে দেখেন এই এক্সট্রা জায়গাটা নিয়ে নিচ্ছে। তারপর যদি এই যে দেখেন এখানে ঘাড়ের সিলেকশনটা বাকি আছে, আপনি যদি এটা এখানে যাই ক্লিক করেন তাহলে কিন্তু দেখেন গোটাটাকেই নিয়ে নিচ্ছে। সো এই সিলেকশনগুলো তাড়াতাড়ি হয় কিন্তু অনেক নিখুঁতভাবে করতে হবে। আর আপনার কোনোভাবে ভুল হয়ে গেলেও, এর আগে বলছিলাম হিস্টোরিতে যায় খালি উপরেগুলো ব্যাক করবেন, তাহলে আপনার সঠিকটা পাই যাবেন। এখন দেখেন আপনি কানের সিলেকশন নেওয়ার জন্য জাস্ট একটু আগায় করবেন, তাহলে দেখেন আমাদের সিলেকশনটা নিয়ে নিচ্ছে। জাস্ট স্ক্রিনের দিয়ে একটু আগায় করবেন, মুখের সাইডে একটু আগায় করবেন, তাহলে হয়ে যাবে। ঘাড়ের সিলেকশনটা যেখানে আপনি নিতে হবে তার একটু নিচে আগায় করবেন, তাহলে উপরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আর ক্যাপচার করবে না। সো এখানে যদি ক্লিক করেন তাহলে এটা নিয়ে নিল। এর দিকে একটু বাকি আছে, তাহলে একটু আগায় ক্লিক করলেন, তাহলে দেখেন ভিউয়ার্স আমাদের এই সিলেকশনটা সুন্দরভাবে সিলেকশনটা আমাদের হয়ে গেল। ভিউয়ার্স কুইক সিলেকশন আমাদের এটাই ভিউয়ার্স, মানে একটু তাড়াতাড়ি সিলেকশনটা হবে, জাস্ট একটু ভালো করে মনোযোগ দিয়ে নিখুঁতভাবে করতে হবে, তাহলেই হয়ে যাবে। এখন ভিউয়ার্স আমরা এটা মুভ টুলের মাধ্যমে দেখেন সরাতে পারবো, এবং আমরা এটা ইচ্ছা করলে অন্য ব্যাকগ্রাউন্ডও নিয়ে যেতে পারবো। যেমন কি দেখেন আমরা একটা নিউ ব্যাকগ্রাউন্ড নিলাম, আবার উপরে ছবিটাতে ক্লিক করে আমরা এটা এখন এই ব্যাকগ্রাউন্ডে আনে বসাতে পারবো, এখানে আনে বসাতে দিতে পারবো ছবিটা। সো ভিউয়ার্স কুইক সিলেকশনের কাজ এতটুকুই। এভাবে আমরা কুইক সিলেকশনের মাধ্যমে সিলেকশন করে এটা ইচ্ছা করলে অন্য ব্যাকগ্রাউন্ডে মুভ টুলের দ্বারা আনতে পারবো। এর আগেও ভিউয়ার্স পেন টুলের দ্বারা মুভ টুলের সিলেকশন, তারপর হচ্ছে আপনাদের মার্কি টুল দ্বারা মাইক্রো টুল দ্বারাও আপনার দেখাই দিছি যে কিভাবে মার্কি টুল দিয়ে মুভ সিলেকশন করতে পারবেন মুভ টুলের দ্বারা। এখন ভিউয়ার্স দেখেন আপনাদের কুইক সিলেকশনের কাজটা এখানে শেষ। তারপর এখন এটা আপনারা ক্রস করে দিয়ে, এটা আমাদের আর কোনো কাজ নাই, কারণ এখন আমরা ল্যাসো টুলের কাজটা দেখব। সো ভিউয়ার্স এখন ছবিটা আগের মতো করে দিলাম। এখন আমি ল্যাসো টুলের কাজটা আপনাদের করে দেখাবো। ল্যাসো টুল দিয়ে কিভাবে আপনি সিলেকশন করে সেটা মুভ টুলের দ্বারা করবেন। এখন দেখেন ল্যাসো টুলে এখানে ভিউয়ার্স তিনটা অপশন আছে, একটা হচ্ছে ল্যাসো টুল, একটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, একটা ম্যাগনেটিক ল্যাসো টুল। ল্যাসো টুল বলতে ভিউয়ার্স আপনার ছবিটাকে আপনি যেদিক দিয়েই ঘোরান, আপনি যেভাবে কান হোক চোখ হোক সব জায়গায় ঘুরায় ঘুরায় আপনি সিলেকশনটা করতে পারবেন, কিন্তু সেই একই কাজ যদি আপনি পলিগনাল ল্যাসো টুল দিয়ে করেন সেক্ষেত্রে পারবেন না। পলিগনাল ল্যাসো টুল করতে হলে ভিউয়ার্স এটা সব সময় সোজা যাবে, মানে এই সিলেকশনটা আপনি যেভাবেই করতে চান করবেন, কিন্তু এটা যখন আপনি যে কান চোখের কাছে ঘোরাবেন তাও সোজাই যাবে, এটা কোনো ব্যাকা ছ্যাকা সিলেকশন নেয় না। তাই এটা আপনি কোনো মানে যেই কাজগুলো আছে সোজাসুজি করা যাবে, সোজাসুজি সিলেকশন দরকার সেই কাজে ব্যবহার করতে পারবেন। ম্যাগনেটিক ল্যাসো টুলও ঠিক
এরকমই একটা ল্যাসো টুলের সিলেকশন এখানেও সিলেকশন করা যায়। সো আমি এক এক করে এই দুটো একটু দেখাই দেবো, কিন্তু মেইনলি ল্যাসো টুলটা দেখাবো ক্লিয়ার ভাবে, কারণ ল্যাসো টুল দিয়ে কাজটা করা ইজি হবে, আর এই দুটো করাটা অনেক হার্ড হবে। সো আমি ল্যাসো টুলটাই মেইনলি দেখাবো, আর এই দুটো একটু করে দেখাই দেবো। সো আগে ল্যাসো টুলটা দেখাই ভিউয়ার্স। এখন দেখেন ল্যাসো টুলের যখন কাজটা আপনি করবেন, তখন আগে বলে দিই যে এখানেও একটু আগে যেমন বললাম কুইক সিলেকশনের ক্ষেত্রে এখানেও ঠিক সেরকমই আছে, নিউ সিলেকশন, তারপর অ্যাড টু সিলেকশন, তারপর হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এখানেও একই অপশন আছে। এখন দেখেন ভিউয়ার্স, আপনারা এখানে মাউসের লেফট বাটনটা চাপেই ধরে থাকবেন যতক্ষণ পর্যন্ত না সিলেকশনটা হয়ে যায়, আপনারা মাউসের লেফট বাটনটা ছাড়তে পারবেন না। ভিউয়ার্স, এর আগে সিলেকশনে আপনারা দেখছেন যেমন পেন টুল, মার্কিউ টুল, এগুলোতে পেন টুলই যখন দেখছেন ভিউয়ার্স আপনারা ছাড়ে একটু একটু করে করতে পারছেন, যার কারণে অনেক সুবিধা হয় সিলেকশনটা করতে, কিন্তু এই ল্যাসো টুলে সেই সুবিধাটা আপনারা পাবেন না। ল্যাসো টুলে যেখান থেকে শুরু করবেন একবারে শেষ না হওয়া পর্যন্ত ওই মাউসের লেফট বাটনটাই ধরে থাকতে হবে, যদি আপনি এটা ছাড়েন তাহলে নষ্ট হয়ে যাবে। যেমন কি আপনাদের সাপোজ একটা উদাহরণ দেখাচ্ছি, যেমন মনে করেন এখান থেকে আপনি লেফট বাটনটা ধরা শুরু করলেন, এই যে যাচ্ছে যেতে মনে করেন এত দূর আসলেন, সাপোজ এটা দেখাচ্ছি, এত দূর আসলেন যে আপনার ভুলভাবে ছাড়ে দিলেন, দেখেন নষ্ট হয়ে গেল। এখন আপনি এটা যদি আবার করতে চান, আবার আর হবে না, তখন এটা আবার করলে আবার এটা স্ক্রিনে অন্য সাথে হয়ে যাবে, এটা আপনার এর সাথে যুক্ত হবে না। সো ভিউয়ার্স, করার সময় অনেক সাবধানে সিলেকশনটা করতে হবে যেন মাউস থেকে হাতটা কোনোভাবে না সরে। সো ভিউয়ার্স দেখেন, আজকের মতো শুরু করি, আপনারা একটু জাস্ট আমার সাথে দেখেন কিভাবে করতেছি। এখন দেখেন ভিউয়ার্স, আমরা জাস্ট এইভাবে আস্তে করে মুভ করব, জাস্ট যেদিক আমাদের দরকার সেদিক আমরা নিয়ে যাব মাউসটাকে, আর লেফট বাটনটা যাতে না ছাড়ে, হাত থেকে যাতে না ছাড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং চাপে ধরে থাকতে হবে। এখন দেখেন ভিউয়ার্স, আমাদের সিলেকশনটা প্রায় শেষের দিকে, দেখেন আমাদের এখানে সিলেকশনটা আমরা করলাম, কিন্তু সিলেকশনটা আমাদের এখনো ফিনিশিং হয়নি, কারণ দেখেন এই যে এখানে কিছু এক্সট্রা হয়ে গেছে, এখানে কিছু কম হয়ে গেছে। এখন আমরা এই ভুলটাই ভিউয়ার্স ঠিক করব, এই যে এগুলো অপশনের মাধ্যমে, অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এগুলো দ্বারা আমরা ঠিক করব। যেমন কি ভিউয়ার্স দেখেন, এখানে আমাদের একটু বেশি থেকে গেছে, এটা আমাদেরকে কাটে দিতে হবে, তাহলে আমরা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন ব্যবহার করে কাজটা করব। যেমন কি ধরেন এই অংশটুকু আমরা নিয়ে কাটে নিলাম, দেখেন ব্রাশ আমাদের কাটে গেল, কিন্তু এখানে একটু বেশি কাটে গেছে, এই নাম দিয়ে আরেকটু বাড়াতে লাগবে, তাই আমরা আবার একটু সিলেকশনে যাব, যে আবার আমরা একটু বাড়িয়ে দেব, আমরা আবার যাই বাড়িয়ে দিলাম, দেখেন আবার এখানে একটু ছাড়া পড়ে গেছে, আমরা এটাও বাড়িয়ে দেব, দেখেন আমাদের বাড়িয়ে দিয়েছি। তো এদিকে আমাদের ঠিক আছে। এখন এখানে আবার একটু কম হয়ে গেছে, তো এটা আমাদেরকে বাড়াইতে হবে, আবার আমরা বাড়াইতে পারবো। এখন দেখেন আবার আমরা এটা যদি বাড়াই, আমাদেরকে আবার ধরে থাকতে হবে মাউসের লেফট বাটনটা, তারপর লাগাই দিতে হবে, এই যে বাড়ে গেল, এদিকেও বাড়ে গেল। এখন দেখেন সামনে এখানে সিলেকশনটা মোটামুটি হয়ে আসছে। এখন এখানে দেখেন একটু এক্সট্রা হয়ে গেছে, এটা যদি আমরা এখন কমাইতে চাই তাহলে আবার আমরা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনে যাব, যাই আবার এখানে একটু কমাই দেব, দেখেন আমাদের কমে গেল। তারপর এখানে একটু গালের কাছে চলে আসছে, এটা আমাদের একটু বাড়াইতে হবে, আবার আমরা একটু সিলেকশনে যাব, যাই আবার আমরা এদিকে একটু বাড়াই দেব। সিলেকশন করার সময় ভিউয়ার্স একটা কথা মনে রাখবেন, যে অংশটুকু আপনি নেবেন সেটা যখন সিলেকশনটা শুরু করবেন, যে অংশটুকু আপনি এক্সট্রা বা কমাবেন, যখন সেটা ধরবেন, সেটা আবার সিলেকশনের মতো ধরে যখন টানে নিয়ে যাবেন, আবার ওই যেখান থেকে ধরাটা শুরু করছেন ওইখানে আনে শেষ করবেন, তাহলেই আপনার থামবে। যেমন কি মনে করেন সাপোজ আমি যদি আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি, যদি মনে করেন এই কানের আমি কিছু অংশ কাটতে চাচ্ছি, আমি এটা নিব না, তাহলে আমি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনে যাব, যাই দেখেন এখান থেকে যদি শুরু করি তাহলে এখান থেকে ধরে আসে একদম যতক্ষণ না আমি সিলেকশনটা শেষ করব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ধরে থাকতে হবে মাউসের লেফট বাটনটা, এখানে যেখান থেকে শুরু করছি ওখানে আসেই কিন্তু লাগাই দিতে হবে, দেখেন তাহলে আমাদের এটা কাটে গেল। আসলে তো আমরা কাটতে চাই না, তো এটা এক্সাম্পল হিসেবে দেখালাম, তাই আমাদের আবার একটু সিলেকশন করে এই কানটাকে ঠিক করে নিতে হবে। আবার বাড়িতে হলেও ঠিক একই, যতটুকু আমাদের বাড়িতে লাগবে ওটা অংশটা সিলেক্ট করে নিয়ে তারপর আমরা অ্যাড করে দেবো, বাস হয়ে গেল। এখন দেখেন আমাদের সিলেকশনটা মোটামুটি হয়ে গেছে।
এখন আমরা এটা মুভ টুলের মাধ্যমে ইচ্ছা করলে এই যে সরাইতে পারবো, সরাই আবার আমরা নিউ ব্যাকগ্রাউন্ডও নিয়ে যেতে পারবো। সাপোজ যদি আমি আপনাদের দেখাই, একটা আমরা নতুন ফাইল নিলাম, ফাইলে গিয়ে নিউ ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম সাদা, ছবিটাতে আবার ক্লিক করলাম, করে আমরা এই ছবিটা নিয়ে যায় ওখানে বসিয়ে দিলাম। দেখেন আবার ছবিটা এখানে চলে এসেছে। সো আমাদের সিলেকশনটা হয়ে গেছে। এখন ভিউয়ার্স আমরা এটা ক্রস করে দিব, কারণ আমাদের এটারও কাজ শেষ। এখন আমি আপনাদের একটা কথা বলি, বাকি যে দুটো আছে সেটা দেখার আগে আমরা এই ছবিটা আগের মতো করে দেবো। হিস্টোরিতে যায় সবার উপরে ক্লিক করবো, ছবিটা আবার নতুন হয়ে গেল। এখন এর মধ্যে যদি আমি আপনাদের ল্যাসো টুলের এর বাকি দুটো দেখাতে চাই, পলিগনাল আর ম্যাগনেটিক, তাহলে একটু দেখেন। পলিগনাল যেটা বলছিলাম ভিউয়ার্স, সোজাসুজি যাবে, এটা কোনো ঘোরাঘুরি হবে না। যেমন ছবিটা যদি আপনি চিন্তা করে দেখেন, ছবিটা যদি সোজাসুজি সিলেকশন আছে, ছবিটা আমাদের কোনোভাবেই সম্পূর্ণ সিলেকশন হবে না, কারণ এখানে নাক কান অনেক কিছু, নাক চুল অনেক কিছু আছে, এগুলো ঘুরাই ঘুরাই সিলেকশন না করলে জাস্ট সোজাভাবে কখনো সম্ভব না। যেমন কি এই সিলেকশনটার জন্য সবার আগে সিলেকশন শুরু করবেন, একটা মাউস বাটনের যে জায়গায় শুরু করবেন মাউস দিয়ে একটা ক্লিক করবেন, করার পরে এখন দেখেন যেদিকেই আপনি টানবেন দেখেন সোজা যাচ্ছে, যেদিকেই ঘুরান আপনি সোজা যাবে। ল্যাসো টুলের মতো যাবে না, ল্যাসো টুলের মতো আপনি ওকে ইচ্ছা করলেই ঘুরাইতে পারবেন না। এখানেও দেখেন, এখানে আপনি যদি নিয়ে আসেন, এখানে আনে আপনি ছাড়লেন, একবার ক্লিক করবেন, তারপর আবার এখানে যাই নিয়ে যাবেন, আবার আরেকবার জোরে মাউসটাতে ক্লিক করবেন, তারপর আবার এখানে যে নিয়ে যাবেন, দেখেন এখানে আপনি এখন এখানে ঘুরায় ঘুরায় নিয়ে যাবেন, সেটা আপনি পারবেন না। এখানে আপনাকে যেদিকেই নিয়ে যাবে সেদিকে খালি সোজাই খালি সোজাই খালি সোজাই। সো এটা এইভাবে সম্ভব না। সো ভিউয়ার্স এই সিলেকশনটা আপনি এইভাবে কখনোই করতে পারবেন না। এই সিলেকশনটা তাছাড়া অনেক হার্ড, এই সিলেকশনটা ভিউয়ার্স কখনোই আপনি এইভাবে করতে পারবেন না সোজা সাপটা ভাবে। তাই আমরা ছবিটাকে আবার আগের মতো করে দিই, হিস্টোরিতে গিয়ে এই সিলেকশনটা ভিউয়ার্স তখনই আপনি করতে পারবেন যখন আপনার চারকোনা টাইপের যদি কোনো সিলেকশন দরকার, তখনই আপনি এই পলিগন অ্যাসিডটা ব্যবহার করতে পারবেন। কিন্তু মানুষের ছবি টবিতে এডিটে আপনি এইটা দিয়ে সিলেকশন করলে খুব একটা ইজি না, বলতে খুবই হার্ড, তাই ল্যাসো টুলটা দিয়ে করাই বেটার। ঠিক একইভাবে যদি ম্যাগনেটিক টুলের কথা বলি, ম্যাগনেটিক ল্যাসো টুল, তাহলে এটা দিয়ে যদি আপনি করেন তাহলে দেখেন ভিউয়ার্স এখানেও এরকম গোল গোল আসবে। এটা একটা সিলেকশন ভিউয়ার্স, এটা আমি মানে ক্লিয়ার ভাবে দেখা দিচ্ছি না, জাস্ট হালকা পাতলা বলে দিচ্ছি, কারণ আমি ল্যাসো টুলটা আমার খুবই হার্ড লাগে। আমি পেন টুল, সিলেকশন, মার্কি টুল এগুলো দিয়ে করি, কারণ ল্যাসো টুলটা খুবই হার্ড, তাই আমি ল্যাসো টুল আর্ট করলে ল্যাসো টুল দিয়ে করবেন, কারণ এইসব দিয়ে আরো ঝামেলা বাকিগুলো দিয়ে। এটা জাস্ট ঘোরাবেন, এখানেও গোল গোল আসবে, এখানেও এই সিলেকশনটাই এভাবেই করবেন। করার পরে যে গোলটা দিয়ে শুরু করছেন সেই গোলটাতে আনে থামাই দিবেন, বা সিলেকশনটা হয়ে গেছে। এখন যদি আপনার মনে হয় যে আমরা আবার আপনারা কোনো কিছু অ্যাড করবেন বা নিউ সিলেকশন করবেন বা বাদ দিবেন, তাহলে আবার আগেরটা যেভাবে ল্যাসো টুলটা বললাম সেভাবে আবার এগুলা করতে হবে, করে করে আবার আপনারা বাদ দিতে হবে। যেহেতু আমি একবার ল্যাসো টুলটা দেখিয়ে দিয়েছি সেহেতু আমি এখানে দেখাইলাম না। আপনারা যদি এটা দিয়ে করতে চান তাহলে করবেন, করে একইভাবে সেমভাবে করবেন, এটাও হয়ে যাবে। সো ভিউয়ার্স আমার মতো সব থেকে সুবিধা আমার পেন টুলই মনে হয়, তারপর মার্কি টুল এগুলোই মনে হয়। ল্যাসো টুলটা আমার কাছে খুবই হার্ড মনে হয়, আর কুইক সিলেকশন টুলটাও তাড়াতাড়ি হয়ে যায়, এটাও আপনারা করতে পারেন। সেটা আপনাদের পছন্দের উপর ভিউয়ার্স। চারটা টুলই আমি আপনাদের বললাম, চারটা দিয়ে কীভাবে সিলেকশন করা হয় বললাম। এখন আপনাদের যেটা দিয়ে সুবিধা মনে হয় আপনারা সেটা দিয়ে সিলেকশনটা করিয়েন। সো ভিউয়ার্স, আজকে এই ল্যাসো টুলের সিলেকশন আর কুইক সিলেকশন টুলের সিলেকশন এত দূরই, আর কীভাবে মুভ টুলের মাধ্যমে এগুলো দিয়ে সিলেকশন করে সরানো যায় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। সো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন, এবং আমার পরবর্তী যে ভিডিও সামনেগুলো আসবে টিউটোরিয়াল নিয়ে ফটোশপের, সো সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। ততদিন ভিউয়ার্স আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।